1-1 অল আউট হওয়া এই ভারতীয় দল কি এতটাই খারাপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে এই পরিসংখ্যানে নজর দিতে হবে। এটা যেমন ভারতের সবচেয়ে দুর্বলতার একটা দিক, তেমনি এটাই দলটার সামনে এগোনোর পরিসংখ্যানও। টি-20 বিশ্বকাপ ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত 150-এর বেশি রান তাড়া করে জিততে পেরেছে মোটে 3 বার। 2014 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 173 রান, 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 161 রান আর 2022 সালে পাকিস্তানের বিপক্ষে 160। আর এই 3টি ম্যাচেই একটা দারুণ মিল আছে, আর সেটা বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার চেজ মাস্টার খ্যাত কোহলি সেই 3 ম্যাচে 82, 72 ও মেলবোর্নে জাদুকরি 82 রানের ইনিংসটা খেলেন। তাই তো আহমেদাবাদে টিম ইন্ডিয়ার ভরাডুবির একটা ম্যাচে ভারতীয় সমর্থকরা সেই বিরাট কোহলিকেই যেন হারিয়ে খুঁজেছেন। দলটা সক্ষম 188 রান তুলতে, কিন্তু ব্যাটারদের লোভ সাথে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার তৈরি করা ফাঁদ এখন সেমিফাইনালে জটিল সমীকরণে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে। আহমেদাবাদের দুটো ইনিংসেরই শুরু ছিল একদম একই রকম। দক্ষিণ আফ্রিকা প্রথম 3 উইকেট হারায় 20 রানে, আর ভারত 26 রানে হারায় 3 উইকেট। তবে শেষ পর্যন্ত প্রোটিয়ারা 187-তে পৌঁছতে পারলেও ভারত 111-তেই অল আউট হয়ে যায়। কারণটা সেই লোভ। প্রোটিয়ারা 3 উইকেট হারানোর পর ভারতীয় নতুন প্রজন্মের টি-20 স্টাইলে ব্যাট চালানো আগ্রাসী ডিওয়ার বেবিস যখন উইকেটে নামেন, তখন ডেভিড মিলারের সমর্থনে নিজেকে খোলসে ঢুকিয়ে বল আর মাটির সংযোগ খুঁজে নেন এই ব্যাটার। ফলাফল শক্ত হয়ে যায় ইনিংসের ভিত। অতপর ট্রিস্টান স্টাবস শেষের ঘষামাজা করতে পারে 183 স্ট্রাইক রেটে 44 রানের ইনিংসে। উল্টোদিকে টিম ইন্ডিয়া পদে পদে পা দিয়েছে দক্ষিণ আফ্রিকার তৈরি করা এক একটি ফাঁদে। এই টি-20 বিশ্বকাপে ভারত 12টি উইকেট হারিয়েছে ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে। তাই তো শুরু 3 বামহাতি ভারতীয় ব্যাটারের বিপক্ষে মূল বোলারকে রেখে মার্করাম নিজেই বল তুলে নিয়ে ঈশান কিষানকে কাটা ফেলেন। ভারতীয় শিবিরে রান চেজে যাকে বিরাট কোহলি লাইট ভার্সন ভাবা হতো, সেই তিলক ভার্মাও আত্মনিয়ন্ত্রণ করতে পারলেন না, বরং মার্কো জেনসনের বলে হন কাটা। অপর প্রান্তের ধ্বংস দেখে অভিষেক শর্মার যখন অহং লুকিয়ে রাখবার কথা, তখন তিনিও স্ট্রাইক ঘোরানোর বদলে বেপুরা সুইং আর অল্প সংযোগে ব্যাট চালাতে থাকেন, আর প্রোটিয়া গতির ভিন্নতা তাকেও ক্রাশ করে। তবুও ভারতের সক্ষমতা ছিল সেই রান তাড়ার, কিন্তু রান চেজের জন্য যে দলটা সেভাবে তৈরি না। হার্দিক পান্ডিয়াও দায়িত্ব নিলেন না নিজেকে শান্ত রাখবার। আর যে প্রতিটি আগ্রাসী কৌশলই ভারতকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। কারণ দক্ষিণ আফ্রিকা জানতো এই ভারতীয় দল রোয়েশ হয়ে পরিস্থিতি বুঝে খেলাটা কার্যত ভুলেই গেছে, কারণ দলটায় বিরাট কোহলির মতন শান্ত কিন্তু আগ্রাসী চরিত্র এখন নেই। 76 রানের এই পরাজয় ভারতীয় নেট রান রেটের শেয়ার বাজার রীতিমতো ধসিয়ে দিয়েছে। -3.8 নেট রান রেটের টিম ইন্ডিয়াকে তাই বনে যেতে হয়েছে পরনির্ভরশীল। দক্ষিণ আফ্রিকা আরেকটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল চূড়ান্ত। ভারতকে জিততে হবে 2টো ম্যাচই। তবে সব সাধারণ হিসেবেও ভারতের জন্য কঠিন হবে যদি দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ে হারিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এই দুই দলের মধ্যে যে কোনো একটি দলের 4 পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে, আর সেটা ঘটলে ভারতকে পরবর্তী 2টো ম্যাচ বড় মার্জিনে জিতে নেট রান রেটে ভালো রকম ঘষামাজা করতে হবে রান রেটকে গর্ত থেকে তুলতে।